আর মুসলমান যুবক যুবতী সারা রাত্র যার যার বহুত মানুষ ময়মনসিংহে পাওয়া যাবে টেলিভিশন দেখতে দেখতে ঘুমায় গেছে, টেলিভিশন খোলা রয়ে গেছে, সকালে উঠা নিজের জিহ্বায় নিজে কামড় দিছে আর বলছে বেশি হিট হয়ে যদি আগুন লেগে যেত, কেননা দীর্ঘক্ষণ চললে তো টেলিভিশনও হিট হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, যুবক বহুত আছে নেট দেখতে দেখতে মোবাইল খোলা থুইয়া ঘুমায় গেছে, সকালে উঠা দেখতেছে এমবি সব সাফা, মোবাইলের চার্জও শেষ। আর ওরা 7টার সময় ঘুমায়, 5 রাত্র, 7টায় ঘুমায়, 4টায় ওঠে, শুধু 2 রাত্র তাফালিং করে। আর আমরা 65 রাত্র তাফালিং করি। তাফালিং বোঝেন? তাফালিং বোঝেন? ঢাকায়া শব্দ বোঝেন? তাফালিং সারা রাত্র 65 রাত্র করে। এখন গ্রামের মানুষ হাসে আর বলে 1টার আগে ঘুমাসে। আগে গ্রাম দেখতাম ছোটবেলা, সন্ধ্যা হইতে দেরি, এশার নামাজ পড়তে দেরি, পুরা গ্রাম মনে হয় সব ঘুমের কোলে ঢোলা পড়তে দেরি হতো না। এখন গ্রামের মানুষও প্রায় 1টার আগে ঘুমাসে নাকি? গ্রামও নেট চলে গেছে, ঠিক না? হ্যাঁ, গ্রামের বাড়িতে ওয়াইফাই চলে গেছে, ঠিক না? 24টা 365 দিন ঘুম ছাড়া কাটায়। আল্লাহ মেহেরবানি করছেন, এখনো কম রুগ্ন বানাইছেন আমাদেরকে। কারো পোয়া 12, কারো সর্বনাশ, কারো পৌষ মাস, ঠিক না? বললে তো আবার বিরুদ্ধে চলে যায় কিনা জানি না, ঠিক না? ছোট একটা শহর ময়মনসিংহ, মানুষ আসতে বেশি ক্লিনিক, ঠিক না? কি সব দিই তো চলে না, চলে না। আপনার সর্বনাশ, তাদের পৌষ মাস, ঠিক না? কেন অসুস্থ হইতেছে? এই জন্যই তো অসুস্থ। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, নাম বদরি কুম বদরি আনতা তাবিবু নফসিকা ওয়ালা তাদরি। এসব পর তাড়াতাড়ি ঘুমায় যা, সকালে তাড়াতাড়ি উঠ। যত তাড়াতাড়ি ঘুমাবি, যত তাড়াতাড়ি উঠবি, সকালবেলা তুই তোর ডাক্তার, তুই জানোস না যে তোর ডাক্তার তুই। নাম বদরি কুম বদরি আনতা তাবিবু নফসিকা ওয়ালা তাদরি। আরব প্রবাদ বাক্য। আরবরাও এখন এটা মানে না, অথচ এটাই ছিল। সুবহ কি হাওয়া লাখো রুপিয়া কি দাওয়া, সব ঘরের থেকে ফজরের আগে উঠবে, হায় হায় হায়, আর মসজিদের দিকে দৌড়াবে। সকালের বাতাস নাসিমুস সাবা, এটা জান্নাত থেকে আসে, জান্নাত থেকে, জান্নাত থেকে। বুখারীতে আছে জান্নাত থেকে আসে। এটা চার গায়ে লাগে, সুস্থতা দেয়, সুস্থতা। মর্নিং ওয়ার্ক ওই বাতাস না, মসজিদের দিকে যে আসতে থাকে ওর গায়ে যেই বাতাস লাগতে থাকে, এটা নাসিমে সাবা, এটা জান্নাত থেকে আসে। মুসলমানকে দিছিলেন এই দায়িত্ব, আর মুসলমান ঘুমায় সবচেয়ে দেরি। কোন দেশ তো দেখলাম না, কাফের কাফের দেশ তো দেখলাম। আফ্রিকার দেশগুলাতে সন্ধ্যার পরে রাস্তাঘাট সব ফাঁকা হয়ে যায়, শুধু 2 ধরনের দোকান খোলা থাকে, খাওয়ার দোকান, ওষুধের দোকান। আসর হইতে দেরি, কোনো দোকান বন্ধ হইতে দেরি হয় না। সন্ধ্যা হইতে দেরি, পুরো রোড ঘাট ফাঁকা। যেখানে দিনের বেলা 3 ঘন্টা লাগবে, ওইখানে 30 মিনিটে যাবেন রাত্রে, এরকম ফাঁকা, এরকম ফাঁকা। ওরও তো খ্রিস্টান, আর আমরা নবীর তরিকা এটাই ছিল। আজকে নবীর তরিকা আমাদের কাছে দীক্ষিত আর ঘৃণিত আর অবহেলিত আর লাঞ্ছিত আর বঞ্চিত আর ঘৃণিত, সবচেয়ে নিকৃষ্ট নবীর তরিকা। আর আপনি হাত তুলে দোয়া করতেছেন সাহায্যের, আকাশ থেকে যেন পাথর পড়ে না, এটার জন্য শুকরিয়া আদায় করেন। পাথর পড়া উচিত আমাদের উপরে, বৃষ্টির পাথর, পাথরের বৃষ্টি হওয়া উচিত। আসেন মসজিদের সাথে সম্পর্ক জোড়েন, মাদ্রাসার সাথে জোড়েন, হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের পিছে থাকেন, আঙ্গুল উঠায়েন না। চলবেন তো ইনশাআল্লাহ? নামাজ কোনদিন আর
আর তিনটা জিনিসের প্রচার চালান, গুনাহ করব না, সারাদিন ইস্তেগফার করেন, তারপরে দোয়া করেন, দেখেন কালার হয় কি হয় না, সাহায্য আসে কি আসে না। নাইলে রমজান মাসে সেরেমের ভিতরে যেই কান্না হয়, 1 থেকে 1.5 কোটি মানুষ, 2 হেরেমে 5 থেকে 7 কোটি মানুষ। জিজ্ঞাসা করেন মৌলানাকে, 5 থেকে 7 কোটি মানুষ 27 তারিখে যেই কান্নার রোল হয়, হেরেমে বৈশা খতমে কোরআনের উপরে যেই কান্না, আর কুনুতে নাজেলার উপরে যেই কান্না, এতদিনে আকাশ জমিনে চলে আসার কথা ছিল। দেখছেন কোনদিন টেলিভিশনে লাইভে কি কান্না? ইমাম কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, মুসল্লি সব কাঁদে, নারী কাঁদে, পুরুষ কাঁদে, পুরা 2 শহর কাঁদতে থাকে। এই কান্না দেখা দুনিয়ায় অনলাইনে হায় হায় হাজারো মানুষ, মনে হয় লক্ষ মানুষ, কোটি মানুষ কাঁদে। চোখের পানি যায় কোথায়? কোথায় যায়? একটু ভাবেন না কেন? কোথায় যায় চোখের পানি? কেন বিপলে আছে এত বছর? কেন বিপলে আজ এত বছর? 74 বছর কেন বিপলে? 74 বছরই তো হয়েছে ইসরায়েলের, ছোট একটা দেশ, 50 লাখ মানুষ, তার ভিতরে 15 লাখই মুসলমান। শেষ করে আমরা মুসলমান, এটার ধ্যান দিয়া কথা শুনলে বুঝে আসবে। কথা লম্বা হবে না, অল্প কথাই হবে। যত ধ্যান দিয়া শুনবো তত বেশি দিলে কাটতে পারে কথা। আজকে আমরা কেউ ভালো নাই, যে যে অবস্থানে আছে ওই অবস্থানেই পেরেশান। কেউ বুকে হাত দিয়া বলতে পারবে না আই এম হ্যাপি। হ্যাপি শুধু আমাদের কেকে লেখা আছে, ঠিক না? আমাদের জীবনে কেউ আমরা হ্যাপি না, কেউ আমরা সুখী না। কারণ কেন? কি কারণে? ভাবতেছি আমাদের সবার কাছে সমমানে অর্থ নাই, এই জন্য আমরা সবাই সুখী না। যাদের কাছে অর্থের পাহাড় আছে তারাও তো সুখী না। যদি সুখী হইতো তাহলে নিজের পিস্তল নিজে কেন মাথায় রাখতো? নিজের টাকার কিনা রশি নিজের গলায় লাগায় কেন ঝুলতো? সেলিব্রিটিরা সবচেয়ে বেশি আত্মহত্যায় প্রবণতার শিকার কেন হতো? দুনিয়া ঘোরেন দেখেন, সেলিব্রিটিরা বেশিরভাগই আত্মহত্যার প্রবণতার শিকার। কেউ ভালো নাই, কারণটা কি? চলেন একটা হাদিস দিয়েই দেখি, কোরআন দিয়ে একটু পরে দেখি। 1400 বছর আগে ইনসানিয়তের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকাল তো আমরা দুরুদও পড়তে চাই না, বহুত কম লোক পাওয়া যাবে এখানে ডেলি 200 বার দুরুদ পড়ে। এটা যদি 2-4 জন পাওয়া যায়, এরকমও লোক পাওয়া যাবে সারাদিনে একবারও দুরুদ পড়ে না। পাওয়া যাবে না? যাবে না, একবারও দুরুদ পড়ে না। না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ। নবীর নাম শুনলে মন খুলা দুরুদ পড়ে না। তো দুরুদ যখন পড়ে না, রহমতও আসে না। আল্লাহর রহমত ছাড়া তো চলা যাবে না। এই জন্য আল্লাহ রহমতের ভান্ডার দিছিল মুসলমানদেরকে, কিন্তু মুসলমান তো ওই রহমতের ভান্ডার থেকে বহুত দূরে। বিদায় রহমত জীবনে নাই। অর্থ আছে বটে, বাংলো আছে বটে, অট্টালিকা আছে বটে, গাড়ি আছে বটে, বাড়ি আছে বটে, চাকরি আছে বটে, সবকিছু আছে, কিন্তু রহমত নাই। বিদায় পেরেশানির অন্ত নাই, কেউ সুখী না। এটাই আল্লাহ রসুল ইঙ্গিত দিচ্ছেন, একটা সময় আসবে, একটা সময় আসবে, ওই দিকে গেলে হারায়া যাব। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছিলেন, আজকে মুসলমানের কান্না চতুর্দিকে, চোখের পানির অভাব নাই, পানির থেকে রক্ত বেশি ঝরতেছে। যেখানে চোখের পানি যথেষ্ট ছিল ওইখানে রক্ত পর্যন্ত ঝরতেছে। তারপরও মনে হয় কান্না বা দোয়া বা আর্তনাদ মাথার উপরে ওঠে না। ইব্রাহিম ইবনে আদহামকেও জিজ্ঞাসা করছিল, বসরার মানুষ
যে আমাদের দোয়া মাথার উপরে ওঠে না কেন? তো বলছে মাতা কুলুবুকুম, তোমাদের দিল মরে গেছে, এই জন্য দোয়া উপরে ওঠে না। আর আমি ভাবি আজকে আমাদেরও দিল মরে গেছে। আল্লাহর রসুল ওই দিকে ইঙ্গিত দিচ্ছেন, একটা সময় আসবে আমার উম্মত 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিসকে ভুলা যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলা যাবে। ইউহিব্বুনাল হায়াত, বেঁচে থাকা ভালোবাসবে, মৌতকে ভুলা যাবে। ওয়া ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাড়ি ঘরকে ভালোবাসবে, কবর ভুলা যাবে। এই জন্য আমি বলি মাঝে মাঝে, সারা বাংলাদেশে ঘুরলে কিছু অট্টালিকা দেখলে দিলে বড় ব্যথা লাগে। জানি না ময়মনসিংহের মানুষ এটা মানবে কি মানবে না। অট্টালিকা দেখলে দিলে বড় ব্যথা লাগে যে এই বাড়ির মানুষগুলা কত নিষ্ঠুর, বড় নির্দয়, বড় মায়া মমতাহীন। যেই লোকটা বাড়িটা তৈরি করলো, নিজের অর্থ ব্যয় করলো, মাথার গাম পায়ে ফেলে একটা অট্টালিকা তৈরি করলো, সে মরতে দেরি, বাড়ির মানুষগুলা একে কবরস্থানে রাইখা আসতে দেরি করে। এটা কি নির্দয়ের পরিচয় না? বলবেন রীতিনীতি তো এমনই, মানলাম রীতিনীতি এমনই, কিন্তু নিষ্ঠুরতা কতটুকু? মরতে দেরি, বাজারের নিচে নিয়ে রাখতে দেরি করে না। 2টা দিনও যদি ঘরে রাখতো, ঘরের আঙ্গিনায়ও যদি কবর দিত, দেওয়ালের পাশেও যদি শোয়ায় দিত, 2 দিন রাইখাও যদি এটা ভাবতো যে তুমি জীবিত দশায় এই ঘরে ছিলে, একটা মজা ছিল, এখন তুমি দুনিয়ার থেকে চলে গেছো, তোমার লাশটা একটু থাইকা দেখো কেমন মজা লাগে। নিষ্ঠুরতার পরিচয়। বাড়ি ঘরকে ভালোবাসবে, কবরকে ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল, মালকে ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল হিসাব, হিসাবকে ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, সৃষ্টির ভালোবাসা খুব দেখাবে, কিন্তু আল্লাহকে ভুলে যাবে। আল্লাহর রাসূলের সতর্কবাণী, চিৎকার দিয়া বলছেন, হুম বুরাআউ মিন্নি, এরা আমার ধার ধারে নাই, আমিও এদের ধার ধারব না। আজকে মনে হয় আল্লাহও যেন আমাদের ধার ধারে না, রসুলও ধার ধারে না। কারণ কি? কারণ ময়মনসিংহের মানুষ এটাই যে আল্লাহকে ছেড়া দিছে, সর্বশ্রেণীর মানুষ, অথচ 24 ঘন্টা লালিত পালিত আল্লাহর দিয়া। 24 ঘন্টা আমরা লালিত পালিত আল্লাহ দিয়া। একটু ভাবেন না, মার পেটের থেকে কতটুকু আসছিলেন, আর কতটুকুই আসছিলাম, সাজাইলো কে আমাকে? কে সাজাইছে বলেন না? হ্যাঁ, যদি অতটুকুই রেখা দিত, দুনিয়ার কোন টেকনোলজি আছে, দুনিয়ার কোন মেডিসিন আছে, দুনিয়ার কোন বিজ্ঞানী আছে, এক সুতা বাড়ায়া দিয়া দেখায় দিতে পারে? মার পেটের থেকে তো নিশ্চয় আসছিলাম, ঠিক না? কেমন আসছিলাম? সগীরা, বড় ছোট, যায়ীফা, বড় দুর্বল। কেমন দুর্বল? এইখানেও তো একটা ইউনিভার্সিটি আছে, সারা দুনিয়া এক সময় এসে পড়তো, বড় বড় ডক্টরেট আছে এখানে। জান না, জিজ্ঞেস করেন না এদেরকে দুনিয়ায় কোনো মেশিন আছে কিনা। মার পেটের থেকে যখন বাচ্চাটা আসে, তো কোনো মেশিন লাগায় আর দুর্বলতার মাত্রাটা বলে দেখ যে এতটুক দুর্বল সে। কোনো টেকনোলজি তো আসে না। এই দুর্বলটাকে সবলকে করলো, ছোট ছিল কে বড় করলো, অজ্ঞ ছিল কে শিক্ষিত করলো, হায় নিশ্চয় ছিল কে স্বয়ং সম্পূর্ণ করলো। আজকে পাইলো আর ভুলা গেল, পাইলো আর ভুলা গেল। দুনিয়া আলাদের পায়ের রক্ত যদি মাথায় উঠতে পারে, একটু বিরোধিতামূলক কথা মুখ দিয়া বাহির হইতে দেরি, হাতে হ্যান্ডকাপ আসতে দেরি হয় না, পায়ে বেরি আসতে দেরি হয় না, জেল জরিমানা হইতে দেরি হয় না, আর আল্লাহ ডেলি 5 বার ডাকে, তারপরও মসজিদের কাছে আসে। কপালে যে এখনো জুতার বাড়ি আসে নাই, সবাই এটা আল্লাহর ইহসান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে বেঁচে গেছি। আল্লাহর সাথে অঙ্গীকার ছিল, বন্ধুর অঙ্গীকার,
বন্ধুর সাথে অঙ্গীকার ছিল, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না যতদিন আপনি এদের মাঝে থাকবেন। নবীজি আজও আমাদের মাঝেই আছে, যদিও বাংলাদেশে নাই কিন্তু মদিনা মুনাওয়ারায় আছে, যদিও দুনিয়াতে নাই কিন্তু রওজায়ে আতহারে আছে। আমাদের নবীজি হায়াতুন নবী, এখনো কবরে জিন্দা। যে সামনে যায় তাকে চিনে দেখে আর সালাম দিলে জবাব দেয়, যার কারণে আল্লাহ বাঁচায়া দিছে। নাইলে আমরা আমাদের ধ্বংসের জন্য কিনা করছি। হ্যাঁ, আল্লাহর কাছে হাত উঠাইলেই মেনা নিবে। হায় হায় হায়, বন্ধুর কারণে বাঁচায়া দিতেছেন। নাইলে সামান্য একটু বিরোধিতা বলতে দেরি, হাত কড়ি আসতে দেরি হয় না, বেরি আসতে দেরি হয় না, জেল জরিমানা আসতে দেরি হয় না, দুনিয়ার থেকে উঠায়া দিতে দেরি করে না। যদি এটা হয় তো ডেলি আল্লাহ 5 বার ডাকে, আল্লাহ 5 বার। কোন আল্লাহ? যিনি অস্তিত্ব দিছেন, যিনি এতটুক বাচ্চাটাকে সাজায় একটা যুবকে রূপান্তরিত করছেন, যিনি সাজায় একটা যুবতীতে রূপান্তরিত করছেন, যে যুবতীর রূপ দেখা কত যুবক বিষের বোতল পান করতে চায়। এরকম যুবক বানাইছেন যাকে দেখা কত মেয়ে গলার ভিতরে ওড়না পেঁচায় জ্বলতে চায়। না ময়মনসিংহে 2-4টা কাহিনী নাই? নাই? হ্যাঁ, 14 তারিখে যুবক যুবতীরা ফুল দিতে মারামারি করতে চায়, ফুল নিয়ে মারামারি করে, মারামারি ঠিক না? 1 সপ্তাহ আগের থেকে বুকিং দেওয়া শুরু করে, ঠিক না? আমার ফুলটা যেন চাই সময় মতো পাই, ঠিক না? টাকা কত এটা প্রশ্ন না, ঠিক না? 5 বার আল্লাহ ডেলি ডাকে। শুধু সাজায় দেয় না, 24 ঘন্টা সুরক্ষিত করে। ময়মনসিংহের মানুষ ডেলি 550 লিটার অক্সিজেন সাপ্লাই দেয়। সুস্থ রাখার জন্য 36 বার কিডনি কুদরত দিয়া ডায়ালিসিস করে। 36 বার আমাদের কিডনি কুদরত দিয়া ডেলি ডায়ালিসিস হয়, আল্লাহর কুদরত দিয়া, মেশিন দিয়া না। মেশিন করতে পারলেও 6 বারের বেশি 24 ঘন্টায় পারবে না। 4 ঘন্টা একবার ডায়ালিসিসে লাগে, 4 ঘন্টা, 4 × 24, 6 বার করতে পারবে। আর 6 বার যার ডায়ালিসিস হবে, ডাক্তাররা বলবে ডায়ালিসিসের দরকার নাই, কবরে দিয়া দেন, এটাই ভালো। আল্লাহ 36 বার করে 1,60,000 শ্বাস প্রশ্বাস নিতে দেয়। ময়মনসিংহের মানুষ রব্বে কাবার কসম, জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না। দুনিয়া কি খেল দেখাবে, আমরা খেল দেখায় দিই। মাঝে মাঝে দেখায়, কয়েকদিন আগে তুর্কিতে দেখাইছে, তারপরে মরক্কো দেখাইছে, মাঝে মাঝে আমাদের এখানেও জাকায়া যায় কিন্তু ফালায়া যায় না। কয়েকদিন আগেও তো ভূমিকম্প আসছে, 3-4 দিন আগেই, ঠিক না? হ্যাঁ, এখন তো প্রতি মাসেই দেখতেছি 1-2 বার হালকা আসতেছে, ঠিক না? বাংলাদেশের মানুষ আল্লাহ সতর্ক করতেছে, সতর্ক, যে এখন হেলায়া যাইতেছি, একদিন আসবে তোমাদেরকে সুদা ফালায়া চলে যাবে, নিস্তে নাবুদ করে চলে যাবে। ডেলি 5 বার ডাকে, 24 ঘন্টা সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালাউ তানসানি, হাদিস এটাই বলে, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও তুই ভুলা থাকিস। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি, 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই একবারও আমাকে ভয় পাস না। এইভাবে আর কতদিন চলবে? এই দিকেই হাদিসের ইঙ্গিত, কতদিন আর এইভাবে চলবে? 5 বার ডেলি ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। কে ডাকে? কে? আল্লাহ। কে ডাকে? কয় পদের মালিক? পদ বোঝেন? মানুষের পদবি থাকে না দুনিয়াতে? আল্লাহ কয়টা পদের মালিক? কয়টা পদবি আল্লাহ রাখেন? 99টা জানায়া দিছেন আমাদেরকে, তাও তো কোনোদিন দেখি না। এইখানে তো একজনও নাই আলেম ওলামা ছাড়া যে জীবনে একবার 99 নামের অর্থ দেখছে। এক যুবক নাই বলতে পারবে না হাত উঁচা করা যে আমি 99 নামের অর্থ নির্ভীক মনোযোগ দিয়ে একবার দেখছি। অথচ সারা রাত্র নেটের ভিতরে থাকে, সারা রাত্র ইন্টারনেট, সারা দিন ইন্টারনেট ঘাটতে থাকে। নেটের পয়সা দিতে 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 হয় বাত না থাকুক, নেট থাকতে হবে। এক বেলা কম খাইলেও চলবে কিন্তু নেটহীন চলবে না, ঠিক না? হ্যাঁ, ময়মনসিংহ শহরও আছে ডজন ডজন ছেলে যারা সারা রাত্র নেট বিক্রি করার জন্য সজাগ থাকে।
ওরা জানে যুবকদের নেট শেষ হবে, আমার সাথে সংযুক্ত হবে আর আমাকে অনুরোধ করবে, বন্ধু তাড়াতাড়ি মেরা দে না, পয়সাটা সকালে দিয়ে দিবে। আর না হইলে এরকমই করে বিকাশ করে আগে নিজেরও বিকাশ নামায় রাখে, পয়সা বিকাশ করে পাঠায়, নেট তাড়াতাড়ি দে। নেট ছাড়া চলে না, ঠিক না? অথচ একবার 99 নামের অর্থ দেখে না, তাইলেও হয়তো বিবেকের পর্দা খুলতো যে কোন আল্লাহ আমাকে ডাকে। আল্লাহ ডাকে না সাথে সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরও ডাকে, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসিয়াল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। তারপরেও যে শোয়া আছেন, হায় হায়, বন্ধুর কারণে মনে হয়, আমাদের কারণে, বন্ধুর সাথে শুধু সিগনেচার হওয়ার কারণে, বন্ধুর সাথে শুধু বন্ধুর সাথে ডিট হওয়ার কারণে, অঙ্গীকারবদ্ধ হওয়ার কারণে, বন্ধু আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, বন্ধু আপনার উম্মতকে আমি দেখা রাখবো। মৃত্যু লগ্নে তো এটাই বলতেছিলেন, এক প্রশ্নের জবাব, ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ বলছিলেন, লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। এই জন্যই মনে হয় সমূলে ধ্বংস করতেছেন না, নাইলে ধ্বংসের কোন জিনিস আমরা বাদ রাখি না। আল্লাহ ডাকে তারপর আসে, সব গার বেকা করে চলে না। দোকানদার দোকানে যায় নামাজ রাখে না, অফিসওয়ালা অফিসে রাখে না, আদালতওয়ালা আদালতে রাখে না, মেইলওয়ালা মেইলে না, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে না, রোডওয়ালা রোডে দাঁড়ায় না, ঘাটওয়ালা ঘাটে দাঁড়ায় না, হাটওয়ালা হাটে না, বাজারওয়ালা বাজারে না, ঘরওয়ালা ঘরে না, বাড়িওয়ালা বাড়িতে, কেউ না। আল্লাহ ডাকে কোনো গুরুক্ষেপ নেই। এখন অভিযোগ করে শুধু কেন মুসিবত আসলো, এই জন্যই কথার শেষ জায়গায় চলে আসছি। আসেন, আল্লাহর রাসূলের কথাই সত্য, আনা বারিগুম মিনহুম ওয়াহুম বুরাআ মিন্নি, তোমরাও ধার ধারো না, আমিও ধার ধারবো না। আল্লাহ বলতেছে, আল্লাহর কথা আমাদের নবীজি শুনায়া দিতেছেন, আল্লাহর কথা আমাদের নবীজি শুনায়া দিতেছেন। একটা সময় আসবে আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, মুতু বিআইয়ি আউদিয়াতিন আনতা মুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা, যেইখানে মনে চায় ওইখানে যায় মরো, তোমাদের দুরুক্ষেপ আমরা করব না। আসেন, এটাই পড়ছিলাম, আসেন আজকে আল্লাহর দিকে ফিরি। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে যদি ফিরতে পারি, সত্য এটাই, আল্লাহর দিকে এক বিঘা ফিরতে দেরি, আল্লাহ এক হাত আগে আসতে দেরি করবে না, এক হাত আগে বাড়তে দেরি, আল্লাহ 2 হাত বাড়তে দেরি করবে না। আল্লাহর দিকে হাঁটতে দেরি, আল্লাহ আমাদের দিকে দৌড়ায় আসতে দেরি করবে না। আল্লাহ এটাই বলছেন, মান নাদানি তালাক্কাইতু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়া বুকে জড়ায় নিতে দেরি করি না। আজকে যদি আমরা বাঁচতে চাই, দুর্দশা যদি আরো ভয়াবহ না দেখতে চাই, কেননা হাদিস এটাও সত্য, আমি শুনাই দিতেছি, মানবেন কি মানবেন না আপনাদের অভিরুচি। আল্লাহ নিজেই বলতেছে, আহলু যিকরি আহলু মাজালিসি, আহলু যিকরি আহলু মাজালিসি, যারা সদা সর্বদা আমার স্মরণ করতে থাকে, তারা আমার মজলিসের লোক হিসাবে গণ্য হইতে থাকে। আহলু শুকরি আহলু জিয়াদাতি, যারা আমার কৃতজ্ঞতা আদায় করতে থাকে, আমি তাদের উপরে নেয়ামত বাড়াইতে থাকি। আহলু তাআতি আহলু কিরামাতি,
আমার পায়ে যারা পড়া থাকে তাদেরকে আমি মর্যাদার উচ্চ শিখরে উঠাইতে থাকি। কিন্তু উম্মতে মুহাম্মাদি কান খুলা শোনো, ফাইন তাবু ফানা হাবিবুহুম, যদি আমার দিকে ছুটলা তো আমি তোমাদেরকে বন্ধু বানায় নিব, আর যদি বিমুখ হয়ে থাকলা ফাইন লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম, যদি বিমুখ হয়ে থাকো তাহলে আমি অপারেশন শুরু করব। আনা তাবিবুহুম, আমি ডাক্তার হয়ে যাব, সার্জিক্যাল ডাক্তার হব। উবতালিহিম ফিল মাসাইব, তোমাদেরকে মুসিবতের ভিতরে লিপ্ত করব। কেন জানো? বন্ধুর সাথে আমার ওয়াদা, কিয়ামতের দিন বন্ধুকে লজ্জিত করব না। বিদায় দুনিয়াতে এই জন্যই আল্লাহর রাসূল বলছে, আমার উম্মতের শাস্তি দুনিয়াতে দুইটা হবে। দুনিয়াতেই আমার উম্মতকে আল্লাহ পাক করবে, একটা হলো আল কতলু ওয়াল জালাজিলু, নাহক হত্যা হবে, নাহক হত্যা। জানবে না হত্যাকারীও জানবে না কেন হত্যা করলো, যে হত্যা হলো সেও জানবে না তাকে কেন হত্যা করা হলো। নাহক হত্যা হবে, আর ভূমিকম্প হবে, ভূমিকম্প। আল্লাহ বলে আমি অপারেশন চালাবো, লিউতহিরাকুম মিনাল মাআইব, তোমাদেরকে পুত পবিত্র করার জন্য। কিন্তু বহুত কম মানুষ পাওয়া যাবে যারা এটার ভিতরে সবর করতে পারবে। বিদায় সব সুস্পষ্ট। আজকে আল্লাহর দিকে ফিরা ছাড়া, যেই ম্যাঘ চতুর্দিকে দেখতেছি, যেই পরিবেশ চতুর্দিকে দেখতেছি, আর আওয়াজ কানে আসতেছে, এটার থেকে বাঁচার জন্য একমাত্র রাস্তা আমাদের আল্লাহর দিকে ফিরা। কিসের দিকে? রাজি, ফিরতে রাজি না বকতে রাজি? বকতে রাজি না আল্লাহর দিকে ফিরতে রাজি? হ্যাঁ, কোনটা? বকবেন না ফিরবেন? হ্যাঁ, তাহলে হাত উঠায় বলেন দেখি কে কে ফিরতে রাজি? ওয়াদা পাক্কা? আল্লাহর দিকে ফিরবো, আল্লাহর দিকে আজকের থেকে ফিরবো। আল্লাহর দিকে ফিরেন। আর ফিরার সবচেয়ে বড় প্রমাণ হলো 5 ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় কোনো প্রমাণ নাই মুসলমানের জন্য। 5 ওয়াক্ত নামাজ হলো ফিরার সবচেয়ে বড় প্রমাণ। কি রাজি পড়তে? ওয়াদা আজকের থেকে নামাজ ছাড়বো না। হ্যাঁ, ছাড়বো। আর আজকের থেকে কয়েকটা জিনিস অঙ্গীকার করব, যদি করতে পারি। শুধু আপনাদেরকে বলতেছি না, হায় অন্য ভাষায় যদি বলা যেত তাহলে হয়তো সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছানো যেত। 3টা কাজ আজকে একান্ত জরুরি, একান্ত জরুরি। 3টা কাজ আমাদের একান্ত জরুরি, একান্ত সত্য কথা এটা। আল্লাহ যদি পক্ষে চলে আসে তো দুনিয়ার কেউ কিছু করার ক্ষমতা রাখে না। আল্লাহ যদি পক্ষে চলে আসে, সুস্পষ্ট বলে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসায়া আল্লাহর রাসূল বলছে, সমগ্র সৃষ্টি যদি তোর বিরুদ্ধে চলে যায় আর আল্লাহ যদি পক্ষে থাকে, লাইয়াদুররুকা বিশাই, চুল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা কেউ রাখে না। আর যদি আল্লাহ বিরুদ্ধে চলে যায়, সমগ্র সৃষ্টি পক্ষে চলে আসে, লাইয়ানফাউকা বিশাই, তাহলে যাররা বরাবর উপকার করার কেউ ক্ষমতা রাখে না। আল আমরু আমরু, আল খালকু খালকু, হুকুম ওই আল্লাহর চলে, ওইখান থেকে সব সিদ্ধান্ত হয়। হুকুম আল্লাহ, কারো হুকুম না। সৃষ্টি আল্লাহর, সব আল্লাহর হুকুমের অনুগত, শুধু মানুষ আর জিন ছাড়া। ইচ্ছা স্বাধীনতা এই 2 জাতিকে দিয়েছেন, বিদায় যেমন খুশি তেমন চলতে পারে, নাইলে সব ভোগ করবে আল্লাহ, সাজাবে আল্লাহ, সুরক্ষিত করবে আল্লাহ, সবকিছু দিবে আল্লাহ, আর আল্লাহর বিরুদ্ধে চলবে আর আল্লাহ কিচ্ছু বলবে না। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় আজকে সম্ভব। এটাও বলে দিছেন, নাযিরুন কাইফা তা'মালুন, ইচ্ছা স্বাধীনতা দিছি বটে, কিন্তু আমি তাকায় তাকায় দেখতেছি তুই করিস কি। আবার এটাও বলছে, ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করো তুমি, আমিও অপেক্ষা করতেছি। কোন সময়ের? ইযা জাআকাল আজাল, সীমা রেখা আসতে দেরি, তোকে উঠায় নিতে দেরি করব না, তারপরে হিসাব কিতাব নিব তোর থেকে। লাতুসআলুন্না আনিন নাঈম, ওই দিন তোর থেকে হিসাব কিতাব নিব। হতে পারে হিসাব কিতাব দিতে যায় 50,000 বৎসরও দাঁড়ায় থাকতে হতে পারে। কিয়ামতের মাঠে 50,000 বৎসর দাঁড়ায় থাকতে হবে। 60-70 বৎসরের হিসাব দিতে যায়, মিলাইতে চায়, ওই দিন ম্যানেজারকে ডাকা যাবে না।
ওই দিন অ্যাকাউন্টেন্টকে ডাকা যাবে না, নিজেরটা নিজে মিলায়া দিতে হবে। ওই দিন তো প্রত্যেক মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ম্যানেজারে ডাকলে তো ডাকলে পাবে তো পাবে কোত্থেকে? কুল্লু মরিইম মিনহুম শাআনু ইউগনি। কোরআন তো এটাই বলে যে প্রত্যেককে নিয়ে ব্যস্ত থাকবে। যার কারণেই তো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কারো দিকে তাকানোর সুযোগ হবে না। লা ইয়াসআলু হামিমুন হামিমা। বন্ধুর দিকে তাকানোর সুযোগ। আগনা আন্নি মালিয়া। ওই দিন ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থাকবে না। ওই দিন সম্পদ কোনোদিন কাজে দিবে না। হালাকে আন্নি সুলতানিয়া। ওই দিন তো রাজত্ব থাকবে না, থাকবে তো একজনের, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের মালিক, যিনি ওনার রাজত্ব থাকবে। হ্যাঁ, বাদশাহী একজনের থাকবে, একজনের বাদশাহী থাকবে ওই দিন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ তো যুবকরা জীবনে একবার তার স্টাইলে চুলও কাটতে চায় না। এখানে নাই কোনো যুবক যে আল্লাহর রসুলের স্টাইলে জীবনে একবার চুল কাটছে। সেলুনে যে বলছে আমার রসুলের স্টাইল মতো আমাকে আজকে চুলটা কেটে দাও। ঈদেরটা না হোক, ঈদ ছাড়াই যুবকরা তো সারা রাত্রে নেটের ভিতরে চুলের স্টাইল দেখে। আমাদের মা বোনরা দেখে খোপা কিভাবে বাঁধা যায় এই স্টাইল, মেহেন্দি কিভাবে লাগানো যায় এই স্টাইল, সারাদিন রেসিপি দেখতে থাকে, খানা কিভাবে পাকানো যায় এই স্টাইল, কাপড় চোপড়ের স্টাইল, এটাই দেখতে থাকে। আজ পর্যন্ত তো কেউ দেখে নাই ফাতেমার সাজের স্টাইল কি ছিল। যুবকরাও তো আজ পর্যন্ত কোনোদিন রসুলের স্টাইলে চুল কাটে না। কাটলে তো কিয়ামতের দিন বলার সুযোগ হইতো। যেদিন দেখা হইতো পাশে যায় দাঁড়াইতে পারতো। যদি জিজ্ঞাসা করতো তুমি কেন আসছো, বলে জীবনে কিচ্ছু করতে পারি নাই, আপনার স্টাইলে একবার চুল কাটছি, শুনছি আপনি বড় দয়ালু, হারিসুম বিল মুমিনিন রউফুর রহিম, বিদায় ছুটা চলে আসছি, একবারের জন্য আমাকে কি দিবেন একটু দেন না। আপনার একটু তো একটু না, আপনার অল্প তো অল্প না, আপনার করুণা তো করুণা না। ওই দিন তো ঘোষণা আছে, সালতোতা, যার ব্যাপারে চাবে তাকে আল্লাহ হাতে উঠায়া দিয়ে দেবেন। সাফি তুসাফা, যার ব্যাপারে সুপারিশ করবেন আল্লাহ মঞ্জুর করবেন। ওয়াদা তো দুনিয়ার থেকে করে গেছেন, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আল্লাহ ওয়াদা করছে সাউফা ইউতিকা ফাতারদা, বন্ধু আপনাকে রাজি করিয়া ছাড়বো, রাজি করব করিয়া ছাড়বো আপনাকে রাজি। কেমনে রাজি না হন আমি দেখবো। ওই ওয়াদাগুলো তো আছে। হইতে তো পারতো যে একবার চুল কাটার কারণে আল্লাহর রসুলের রহমতে জোশ আসতো, রহমাতাল লিল আলামিনে জোশ আসতো, আর হাত উঠায়া চায়া বসতো, আল্লাহ একে দিয়া দেন না, বেড়া পার হয়ে যেত। কিন্তু একবার তো চুল কাটার জন্য রাজি না। রাজি মাদ্রাসার ছেলে পেলেকে বলতেছি না, যুবকদেরকে বলতেছি, রাজি তো না যে একবার রসুলের স্টাইলে চুল কাটবে। রাজি তো না। এই জন্য মেরে দোস্ত, আসেন আজকে আল্লাহর দিকে ফিরি। আওয়াজ বহুত দূরে শোনা যাইতেছে, গড়াইতে গড়াইতে আবার কাছে না আসা যায়। সত্য এটাই। এই জন্য আল্লাহর দিকে ফিরি আসে। আর ফিরার সবচেয়ে বড় মাধ্যম হলো পাঁচ ওয়াক্ত নামাজ। দিলে লেখা নিয়ে যান আল্লাহর দিকে ফিরার জন্য। আজকে আমাদের তিনটা কাজ করণীয় দরকার যদি আল্লাহ সাহায্য আমাদের সাথে চাই। একটা কাহিনী শুনেই শেষ করে দিতেছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রুমিদের সাথে আমাদের যুদ্ধ চলতেছিল। আমরা ছিলাম ৮০০০, রুমি ছিল ১,০০,০০০। চতুর্দিক থেকে আমাদেরকে বেষ্টন করে নিল কয়েক স্তরে। ভাবতেছিলাম কবর এখানেই হবে। ১,০০,০০০ আর ৮,০০০, ১,০০,০০০ আর ৮,০০০, ৮,০০০ মাত্র। বলে আমার পাশে এক জীর্ণ শীর্ণ একটা লোক দাঁড়ানো ছিল, কাপড়ও গায়ে তেমন ছিল না, কোনো মতে আর কি শরীরটা ঢেকা রাখছে। পায়ে তো জুতা নাই, পেটে তো ভাতও নাই আমাদের কয়েকদিন ধরে, কোনো মতে জীবনটা বেঁচে আছে। বলে উপরের দিকে চাইলো আর একটা চিৎকার দিল, ক্ষীণ আওয়াজে, কোনো বড় আওয়াজে না।
ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, এখনো কি উম্মতে মুহাম্মদের সাহায্যের সময় আসে নাই? তুমি কি এখনো দেখো না যে আমরা 1 লক্ষ মানুষের ভিতরে বেষ্টিত? বলে বলতে দেরি, কয় আমি দেখলাম আকাশটা ফাললো, এক অশ্বারোহী বাহির হলো, সাদা পোশাকে, সাদা পাগড়ি, সাদা ঘোড়া, সবুজ ঝান্ডা হাতে। প্রথম একজন বাহির হলো, তার পিছনে সিরিয়ালে বাহির হতে শুরু করলো। যে প্রথম বাহির হলো সে চোখের পলকে আমার সামনে চলে আসে একটা চিৎকার দিল মাথার উপরে, ইয়া উম্মতা মুহাম্মদ আবশির জা নুসরা রাব্বা মুহাম্মদ, ও উম্মতে মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর সাহায্য চলে আসছে। রব্বে কাবার কসম, ইতিহাসের পাতা উঠায় দেখেন, ইবনে ওমর কসম খায়া বলতেছে যে কয়েক মিনিটের ভিতরে রুমিরা পাকতে শুরু করলো, পাছা পাল্টায় গেল, যুদ্ধের ময়দান আমাদের হাতে চলে আসলো, আমরা কয়েক মিনিটে বিজয় লাভ করলাম। রুমিরা জান নিয়ে পালাইতে শুরু করলো, আমরা পিছা করতে শুরু করলাম, যাকে পাইলাম জাহান্নামে পৌঁছাইলাম, যারা বাঁচতে পারলো সব ভেগা গেল কয়েক মিনিটের ভিতরে। রব্বে কাবার কসম, আল্লাহর সাহায্য যদি আজকে আমরা চাই তাহলে 3টা জিনিস করতে হবে। পায়ে হাত রেখা বলি, আমার কথা লেখা রাখেন, আজকে আমাদের গুনার থেকে তওবা করা, গুনার থেকে সর্বপ্রথম গুনার থেকে বাঁচা উচিত। গুনাহ করতে থাইকা দোয়া করলে আল্লাহ সাহায্য চাইলে কোনোদিন সাহায্য আসবে না। আর সবচেয়ে বড় গুনাহ, ইমাম গাজালি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখেন, এর চেয়ে বড় গুনাহ কিচ্ছু হয় না। উনার রেফারেন্স দিয়া উনি বলেন না, শুকরের রেফারেন্স দিয়া বলেন, শুকর বলে শুকর আমার চেয়েও নিকৃষ্ট, আল্লাহ ডাকলো আর মসজিদে আসলো না, ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। এই জন্য শুকর সকালবেলা উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজি না উপরে না পড়ে। ময়মনসিংহ শহরে শুকর আছে কি নাই আমি জানি না, হয়তো থাকবে, এটাই স্বাভাবিক। আছে শুকর? হ্যাঁ, যায়া পরীক্ষা করে দেখেন, ঘুমের থেকে উঠলে ও একবারে চোখ খোলে না, 3বারে চোখ খোলে, 3বারে। প্রথম একটু খোলে আবার বন্ধ করে, আবার একটু খোলে আবার বন্ধ করে, 3য়বারে পুরা খোলে। কেননা ও ডাইরেক্ট খুলবে আর কোনো বেনামাজি পড়বে এটাও সইতে পারে না। এই জন্য ইমাম গাজালি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখেন, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে হতভাগা কেউ নাই, ওর চেয়ে কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে মোটা অহংকারী কেউ নাই, কাফেরের চেয়ে বড় অহংকারী, ওর চেয়ে অদম কেউ নাই। আজানের আওয়াজ আসলো, মসজিদে আসলো, বড় গুনাহ সবচেয়ে বড়। এই উম্মত যদি নামাজই পড়তো, আসেন আজকে গুনাহ ছাড়ি, গুনাহ করবে আর আল্লাহর কাছে সাহায্য চাবে, আল্লাহ সাহায্য করবে না। এই জন্য প্রথম গুনাহ ছাড়া। রাজি আছি ছাড়তে? চলেন ছাড়ি আর আওয়াজ লাগাই যে চলো আল্লাহ সাহায্য যদি দেখতে চাও। আবাবিল আজও দুনিয়াতে আছে, মইরা যায় নাই। আবাবিল আজও দুনিয়াতে আছে, বিশ্বাস হয় না? বেশি দূরে যাইতে হবে না, প্রতিবেশী দেশে যান, যা দেখেন আবাবিল যাকে যাকে বসে আছে, ওরা অপেক্ষায় আছে মুসলমান কবে গুনাহ ছাড়বে আর কবে আল্লাহর দিকে ফিরবে, আর আমরা আবার কাজে আসব, আবার আমরা দুনিয়াকে দেখাবো যে আবাবিল আমরা এখনো জীবিত আছি। দুনিয়াকে দেখানোর জন্য ওরা অপেক্ষা করতেছে। কোরআন শুধু শুধু আমাদেরকে কাহিনী শোনায় না, আবাবিল এখনো আল্লাহ জীবিত রাখছেন। যান, যারা হজে যান ওরা রাত্রে দেখেন মক্কার উপর দিয়ে ছোট ছোট একটা পাখি ঘুরতে থাকে, বাইতুল্লাহর উপরে চক্কর কাটতে থাকে, ওগুলা সব আবাবিল। এখনো আবাবিল দুনিয়াতে রাখা আছে, এখনো ইউরেনিয়াম দুনিয়াতে রাখা আছে। হুকুম দিতে দেরি, পাঞ্জায় নিয়ে লাগাইতে দেরি করবে না। আমাদের উমর পালমপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, বলো অ্যাটম বোম শক্তিশালী না মশা শক্তিশালী? কোনটা? কোনটা শক্তিশালী? সবাই বলে না মশা, কেউ কেউ বলে অ্যাটম বোমের সামনে আবার মশা কি, ঠিক না? সামান্য এক্সপ্রেস সামনে দাঁড়াইতে পারে না, অ্যাটম বোমের সামনে কোত্থেকে দাঁড়াবে, ঠিক না? অসম্ভব মানুষের আবিষ্কার, মেড ইন মানুষ, আর মশা মেড ইন আল্লাহ।
আল্লাহটা পাওয়ারফুল। নমরুদের কানে যে মশা গেছিল মাথার ভিতরে, দুনিয়ার একটা মশার ইতিহাস পাওয়া যায় যে 400 বছর বয়স পাইছিল। অথচ কীট পতঙ্গ নিয়ে যারা গবেষণা করে বলে মশা 72 ঘন্টার বেশি বাঁচে না। আমিও বলি বাঁচে না, কিন্তু একটা মশা 400 বছর বাঁচছিল। ওইটাও ল্যাংরা, যেটা নমরুদের নাকে ঢুকছিল। আল্লাহ ওকে 400 বছর বয়স দিয়েছিলেন, কেননা মশা ঢুকার আগে 400 বছরের রাজত্ব ছিল, মশা ঢুকার পরে 400 বছরের রাজত্ব, টোটাল রাজত্ব ছিল 800 বছরের। নমরুদের জুতার সেজদার সাথে 400 বছর, জুতার বাড়ির সাথে 400 বছর। ওই মশা এখনো জীবিত আছে। কি অতিষ্ঠ না আমরা মশার কামড়ে বাংলাদেশে? কি যত সুন্দর বাড়ি হোক না কেন, মশারি টানাই তো ঘুমায়। কি কি ময়মনসিংহে মশারি টানায় ঘুমায় না? নাইলে স্প্রে লাগায় ঘুমায়, ঠিক না? এটাই তো, নাইলে কয়েল লাগায় ঘুমায়, ঠিক না? এতটুকুই তো পার্থক্য। মশা এখনো জীবিত আছে। আল্লাহ বলে আমার দিকে ফিরো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, তারপরে ইস্তেগফার করো। গুনাহ ছাড়ো, তারপরে ইস্তেগফার করো অতীতের জন্য, মাপ চাও আল্লাহর কাছে। এটাই হলো ফিরা, ফাফিরু ইলাল্লাহ। ফিরো। ওই প্রাণীগুলো এখনো দুনিয়াতে রাখা আছে। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি। ওই জিবরিল এখনো রাখা আছে, যে ডেড সি বানায় দিছে। জান আমি দেখা আসছি, আপনারাও দেখা আসেন। বেশি দূরে তো না, জর্ডানের লোক, এই তো বেশি দূরে তো না। ওই পারে ইসরায়েল, এই পারে জর্ডান, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। এখনো তো ডেড সি রাখা আছে, মরা সমুদ্র রাখা আছে, এখনো তো দিয়ারুজ জালিমিন রাখা আছে। একটু উল্টায় মেরা দিছে। একটা তো নাই দুনিয়াতে, শত আছে আমার চোখে দেখা। গুনতে হবে কয়টা বাকি আছে দেখা। মনে হয় সবই দেখা হয়ে গেছে, 1-8টা বাকি থাকতে পারে। চোখে দেখা বলতেছি, এখনো তো রাখা আছে। ওই জিবরিল এখনো আছে, মারা যায় নাই। ওই আবাবিল এখনো আছে, মারা যায় নাই। ওই মশা এখনো আছে, মারা যায় না। এরকম প্রত্যেকটা এখনো রাখা আছে, মারা যায় না। আমাকে তো বুঝাইতে হবে না। কওমে আদ মান আসাদ্দু মিন্না কুওয়া, মাথার খুলিটা এখনো রাখা আছে। আমি চোখে দেখা বলতেছি। 6 ফিটের মানুষ এইদিকে দাঁড়াবে, একটা ওই দিকে দাঁড়াবে, নিজেকে পরিপূর্ণ দেখবে না। আমি দেখা আসছি, অ্যাড্রেস নিয়ে যান, দেখা আসেন। ওই বাতাসের ফেরেশতা এখনো রাখা আছে, শুধু অপেক্ষা করতেছে আমরা ফিরবো কখন। আজকে পায়ে হাত দিয়া বলি, মাদ্রাসা নুরুস সুদূর কওমি মাদ্রাসার আয়োজনের মধ্য থেকে আজকে আমরা এই মেসেজ নিয়ে যাই। সবাই এটা চর্চা করি, আসেন গুনাহ ছাড়েন। ছাড়বেন? প্রথম গুনাহ ছাড়ি। ছাড়বো? কি করেন? সত্য তো সবার কাছে পৌঁছান, গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়া দে। আজকে আরো কাঁপায় দিতেছে। বাংলাদেশের জমিন উল্টায় যাওয়ার দরকার ছিল। এটা টিকার যোগ্য না। যেখানে মা বাবার বাপের লাশ 10 টুকরা, ওই জমিন টিকা আছে কিভাবে আমি তো জানি না। যেখানে সন্তানের হাতে মা বাবাকে জান দিতে হয়, মেয়েদের হাতে মা বেইজ্জত হয়, ছেলেরা চোখ বড় বড় করে বাপদের সাথে কথা বলে, অকথ্য ভাষায় মা বাবাকে গালাগালি করে, গলায় পাড়া দিয়া মা বাবার থেকে অ্যান্ড্রয়েড সেট নেয়, গলায় পাড়া দিয়া বাইক কিনায়, নেটের টাকা নেয়। মা বাবার ইজ্জত যে সমাজে নাই, রব্বে কাবার কসম একটা টিকা আছে কেমন আমি জানি না। মনে হয় ওই কালী কামলিওয়ালার কারণে টিকা আছে, ওই সাহেবে মুদাসসিরের কারণে টিকা আছে, সাহেবে মুজাম্মিলের কারণে টিকা আছে, ওই সাহেবে তাহার জন্য টিকা আছে, ওই সাহেবে ইয়াসিনের জন্য টিকা আছে, ওই আহমদ মুহাম্মদের জন্য টিকা আছে। না এটা টিকা থাকতো না। আমি অন্য বিষয়ে আলোচনা করতে চাই না। আসেন গুনাহ থেকে তওবা, আজকে গুনাহ ছাড়। দ্বিতীয় ইস্তেগফার করে। দ্বিতীয় রাজি? তাইলে চলেন আজকে হাত উঠায় আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ
আল্লাহ আমি গুনাহ ছাড়বো বলে ওয়াদা করতেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ কিন্তু প্রথম আকাশে আছে। মোমিন সিংহের মানুষ এখন প্রথম আকাশে ডাকতেছে গুনাহ মাফ করার জন্য। দিলের থেকে যদি হাত উঠানো হয় তাইলে মনে হয় আজকে তওবা কবুল হবে। নামান আজকে তওবা কবুল, তারপরে দোয়া করেন, দেখেন রং নেয় না না নেয়। হায় হায়, আপনারা একানা, হাজারো আল্লাহ ওয়ালারা সারা রাত্র চোখের পানি চড়ায়। কেন আল্লাহ 14 ভাবে মানুষকে হজের সওয়াব দেওয়ার জন্য তৈরি আছেন। কয়ভাবে? 14 প্রকার, 14 ভাবে হজের সওয়াব নেওয়া যায়। একটা করেন নাই, 14টা করছেন। পুরুষের জন্য, নারীর জন্য, যুবকের জন্য, বৃদ্ধের জন্য, দরির জন্য, গরিবের জন্য। বলে ওই 14টা যদি ধনীও করে, হ্যাঁ ধনীও পাবে। দালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। যেরকম সাহাবায়ে কেরাম আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাবাকা বিনা আহলুদ দাসুর, মালালারা তো আমাকে আগে চলে গেল। আল্লাহর রাসূল জিজ্ঞেস করছে কিভাবে? কেন? ওরা 2 হাতে খরচ করে, আমরা তো খরচ করতে পারি না, আমরা তো পিছিয়ে রয়ে গেলাম। আল্লাহ রাসূল চুপে চুপে এদেরকে দোয়া শিখিয়ে দিছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। দোয়া শিখিয়ে দিছে, এটা পড়ো। তো কথা কি আর চাপা থাকে নাকি? দেওয়ালের তো কান থাকে। এটা ধনীরাও জানছে, যাই না ওরাও পড়া শুরু করছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা তো ধনীরাও পড়ে, এখন দিলেন তো আমা করে, পড়তেছে ওরা। আল্লাহর রাসূল বলছে যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। তারপরে আবার চুপে চুপে কানে বলছে, শোনো তোমরা যে গরিব, তোমাদের যে খরচ করার আকাঙ্ক্ষা, ডেলি যে তোমাদের ভিতরে আকাঙ্ক্ষা জাগে, তো আল্লাহ এই আকাঙ্ক্ষার বিনিময়ে ধনীদের দান করার সমপরিমাণ সওয়াব তোমাদেরকে দিবে। তো সবাই মিছিল করতে করতে বাইরে গেছে। যাক, তাহলে দেখা যায় আমাগো রাস্তা খুলে গেছে। আমরা যে ডেলি আকাঙ্ক্ষা করি যে আমরা দিতে পারতেছি না, ওটার সওয়াবও দেখা যায় আল্লাহ আমাদেরকে দিবে। যেটা বুঝাইতেছিলাম, সুযোগ কিন্তু আল্লাহ আমাদের সামনে নিয়ে আসতেছেন। সুযোগ আসতেছে আমাদের সামনে। বদনী ইবাদতেরও সুযোগ আল্লাহ নিয়ে আসতেছেন 3 কারণে। এক তো আল্লাহ ভালোবাসেন, দ্বিতীয় আল্লাহ কাছে করতে চান, তৃতীয় কেউ যেন আল্লাহকে প্রশ্ন না করতে পারে যে আপনি আমাকে সুযোগ দেখায়। সুযোগ দিলে তো কইরা দেখায় দিতাম। এই জন্য শারীরিক সুযোগ আল্লাহ নিয়ে আসেন, বদনী ইবাদতের সুযোগ। এই জন্যই তো বলছে ফাক্তানি, সুবর্ণ সুযোগ মনে করো তুমি, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ মনে করো তুমি। ফাক্তানিম ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের আগে 5 জিনিসের মূল্যায়ন করো, খুব মূল্যায়ন করো। 6 বার আমি দেখছি, 6 বারই আমার এই চোখ কাঁদতে বাধ্য হয়েছে, আমার ভিতরে চিৎকার আসতে বাধ্য হয়েছে। ইচ্ছা ছিল না আমার কান্না, কিন্তু কেন যেন চোখ বায়া পানি আসতো জানি না, ভিতরে চিৎকার আসতো, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়। কিয়ামতের মাঠে বক্তারা বেলালি আজান দিয়ে আপনাদেরকে পাগল করে, তাই না? আপনাদের চোখে পানি নিয়ে আসে আর মঞ্চের থেকে ক্রেডিট দেওয়া যায়, ঠিক না? আমি বিরোধিতা করতেছি না, বুঝানোর জন্য বলতেছি, ঠিক না? আসলে তো বেলালি আজান শুনবেন কিয়ামতের দিন। বেলাল যখন কিয়ামতের মাঠে যাবে, তো আল্লাহ আমলনামা চাবে না, আল্লাহ বলবে আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, দুনিয়া শুনো তোর আজান ছিল তো ছিল কিরকম, তোর আওয়াজ ছিল তো ছিল কিরকম, দুনিয়া শুনো একটা আজান দে, আর কিচ্ছু লাগবে না। বেলাল আজান শোনাবে। বেলালের পরিচয় ছিল আল্লাহর কাছে, প্রস্তুতি ছিল।
পরিচয় ছিল, দুনিয়ায় না আল্লাহর কাছে। আসেন ওই প্রস্তুতি নিয়েই আল্লাহর কাছে যেতে হবে, নাইলে আপনার কাছে কোন কার্ড আর আপনি কোন আইডি বহন করেন আর আপনার দুনিয়ায় পরিচয়ের পরিচিতি কি, হায় হায়, আল্লাহর এটা দেখার বিষয় না। আল্লাহ এটা দেখেন না, না বর্ণ দেখেন না, বংশ দেখেন না, সোসাইটি দেখেন না, পেশা দেখেন না, দুনিয়ার কোনো কিচ্ছু আল্লাহ দেখেন না। যদি দেখতেন তাইলে গরিব কোনোদিন এই কথা বলার সুযোগ পাইত না। জমিদারের পুত্র বসায় দিছে থাপ্পড় ভিক্ষুকের গালে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, উপরে দেখা শুধু দুইটা শব্দ বলছে, যেটা ইমাম গাজালি তার কিতাবের ভিতরে নকল করছেন, লিপিবদ্ধ করছেন। গরিব ভিক্ষুক উপরে দেখা রাগের সাথে আল্লাহকে বলতেছে, লা তারা কাল উয়ুন, তোকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস, ফালা তারা মা বি, তুই দেখিস না আমার সাথে কি ঘটতেছে। বলতে দেরি যুবক, মরতে দেরি হয়নি। দুনিয়া জমা হয়ে গেছে, একত্রিত হয়েছে, হ্যান্ডকাপ পড়াবে, প্রতিশোধ নিবে। বুজুর্গ ওই ভিক্ষুক হাসতে ছিল আর মুস্কি মুস্কি আর বলতেছিল, প্রেমের খেলা এমনই হয়। তো সবাই জিজ্ঞেস করছে, কিসের প্রেমের খেলা রে? আমার প্রেম, ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমাকে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই। ও তো থাপ্পড় দিছে, আমাকে যে ভালোবাসে সে চান দিয়া দিছে। সত্য এটাই। আসেন আজকে ওয়াদা করি, আল্লাহকে চিনি, আল্লাহর সাথে ভাব করে দেখি। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই, অজাত্তানি অজাত্তা কুল্লা শাই, আমাকে পাইতে দেরি, সব তোকে পাওয়া দিতে দেরি করব। সাহাবারা প্রমাণ দিচ্ছেন, আমরা হয়তো দিতে পারি না, যার কারণে আমাদের উপরে আঙ্গুলও বেশি ওঠে। হয়তো একদিন হবে, আল্লাহ হয়তো পর্দা সরাবে, আল্লাহ হয়তো একদিন আসবে পক্ষে। আঙ্গুল যারা উঠায় দেখা যাবে উঠাইতে দেরি, পাঞ্জার থেকে পৃথক হইতে দেরি হয় না, এমনও হইতে পারে, ঠিক না? সাহাবায়ে কেরাম দেখায় গেছেন সাহাবায়ে কেরাম, আল্লাহ সব হাতে উঠায় দিছেন। তো জমিনে বসে সূর্যকে হ্যাক করে দেখাইতেছে, তোরা আর কত বড় হ্যাকার হবি, দেখ আমরা কত বড় হ্যাকার, তোরা আর কত বড় হ্যাকার। সূর্য হ্যাক করা বড় না আইডি হ্যাক করা বড়? কোনটা? হ্যাঁ, আমি তো মাঝে মাঝে বলি যে আমরা যারা শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমরা গৌরবের চোটে বাঁচি না, ঠিক না? আচ্ছা বলেন তো, ডিকশনারিতে জেনারেল শিক্ষার অর্থ কি? কি? হ্যাঁ, তোমরাও জানো? মাদ্রাসার পোলাপান বলতেছে সাধারণ, এটা সত্য। জেনারেলের অর্থ সাধারণ। সাধারণ শিক্ষা এই জমিন দিয়ে হাঁটে না, বাপ কি, ঠিক না? অথচ যাদের কাছে অসাধারণ শিক্ষা ছিল, আপনি যদি বলি আপনি অসাধারণ শিক্ষা কিভাবে বললেন, ওরা তো আমাদের মতো ইংরেজি জানতো না, ওদের মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, ওদের অসাধারণ বিদ্যা ছিল, যার কারণে ম্যাককে অনুগত করতে পারত। তুমি সাধারণ শিক্ষা, এই জন্য ঘরের ওয়াইফকে অনুগত করতে পারো না, নিজের মেয়েকে অনুগত করতে পারি না। যদি পারত তাহলে মেয়ের হাতে মা বাবাকে জান দিতে হতো না, দিতে হতো? কি বলেন? বাংলাদেশে যতজন মা বাবা সন্তানের হাতে জান দিছে, যদি সন্তানকে অনুগত করতে পারত তাহলে কি জান দিতে হতো? হ্যাঁ হ্যাঁ, আমি প্রমাণ দেখাই আপনাদেরকে। ঈদের দিন বেশি দূরে যেতে হবে না, হযরতপুর চলে যান, হযরতপুর গ্রানীগঞ্জে। ঈদের দিন 500 টাকা চাইছে, বাপ দেয় নাই, তো বাপকে গুলি করে হত্যা করছে। 500 টাকা চলে যান কুমিল্লা, বেশি দূরে না, পুলিশ লাইনের সামনে কুমিল্লা, ছেলে বাপকে গুলি করে হত্যা করছে। যান জিজ্ঞেস করে আসেন। চলে যান ঢাকা নয়া বাজার, চলে যান ঢাকা নয়া বাজার, বাবানী স্কুলের গেটের ভিতরে, গলির ভিতরে রক্ত রোডে পড়বে দেখা বাপকে ড্রেনের পাশে শোয়া, ড্রেনের ভিতরে জবাই করছে।
দিনের দুপুরে যান, কত কাহিনী আপনাকে শোনাবো। বাংলাদেশ যে টিকা আছে আমি বলি এটা তো আল্লাহর মেহেরবানি। যেই জমিনে মা বাবার হত্যা হয় ওই জমিন উল্টায় যাওয়া উচিত, উল্টায় যাওয়া উচিত। টিকা আছে কেন এটা আমি জানি। যদি এই মসজিদ গুলা না থাকতো, যদি মাদ্রাসা গুলা না থাকতো, যদি এই মক্তব গুলা না থাকতো, যদি এই হেফজোখানা গুলা না থাকতো, যদি ওই যুবকরা না থাকতো যারা নিজেদেরকে আল্লাহর ভয়ে লজ্জাপতির মতো গুটায় নিছে, ওই টুপি দাড়িওয়ালারা না থাকতো, ওই পর্দা নিশীন মা বোনরা না থাকতো, আজানের ধ্বনি যদি সর্ব জায়গার থেকে না শোনা যাইত, তাইলে মনে হয় বাংলার জমিনও উল্টায়। যা হোক, কথা অন্যদিকে চলে যেতেছে। আসেন, চলে যেতে হবে, কোনো পরিচয় চলবে না। যা ভাবতেছি যে আমার পরিচয় বুঝি চলবে, এটা ধোঁকা। দেখায় দিছে করুণা, 1000 কোটি টাকা রেখা গেছেন, কিন্তু সন্তান না কবরস্থান চিনে না কবর চিনে। 2020-এ যারা মারা গেছেন বিত্তশালী, এদের সন্তানরা কবরস্থান চিনলেও কবর চিনে না। অধিকাংশ আমি চিনি যারা কবরস্থানও চিনে না, কবরও চিনে না। শুধু সংস্থাকে ফোন করে বলছে আপনারা সৎ কাজটা করে দিবেন, আমার আব্বা করুণা মারা গেছে, আমরা আসতে চাই না। হায় হায়, কোটি কোটি টাকা রেখা গেছেন। যারা ওর বাপকে কবরে দিছে প্রোটেকশন নিয়া, ইচ্ছা করলে ও এর চেয়ে দামি প্রোটেকশন আনতে পারতো, নিজে পড়তে পারতো, পরিবার পরিজনকে পড়াইতে পারতো, বন্ধু বান্ধবকে পড়াইতে পারতো, আর এটা বলতে পারতো যে প্রোটেকশন নিয়ে যাই। বাপ তো বইলা বটে, বাপ বইলা কথা, তাকে পরের হাতে দাফন করি তো করি কি কইরা, নিজের হাতে কমসে কম কবরে দিয়ে আসি, বাপের জানাজাটা কমসে কম নিজে পড়ে আসি। এটা তো করতে পারতো, পারতো কি পারতো না বলেন? হ্যাঁ, আল্লাহ দৃষ্টান্ত দাঁড় করাবে এই জন্য আমাদেরকে দেখায় দিছে। কিন্তু আলহামদুলিল্লাহ আরেকটা কথা বলতে বাধ্য, 2020 থেকে আজ পর্যন্ত যত দিনদার আর আলেম ওলামার মা বাবা করুণায় মারা গেছে, একজনও বলতে পারবে না সে তার সন্তানের হাতের ছোঁয়া পায় না। সন্তান নিজেকে বাপকে গোসল করাইছে, নিজে জানাজা পড়াইছে, নিজে কবরে নামছে, দুনিয়া বলছে করুণা, কয় তোর করুণা বাপের চেয়ে করুণা বড় না, মার চেয়ে করুণা বড় না। হাজারো দেখানো যাবে, নেটের ভিতরে সার্চ দেন, হাজারো পাবেন। সন্তান মা বাবাকে গোসল দিয়ে নিজের হাতে কবরে রাখতেছে, আর চোখের পানি ছাড়তেছে, আর চোখের পানিতে ভিজায়া তারপরে কবরে রাখতেছে। আল্লাহ যেন সন্তানের চোখের পানি দেখতে দেরি, মা বাবাকে মাফ না করতে দেরি না হয়। এই জন্য আসেন, আসেন, আসেন। 12:30টার উপরে বাঁচতে চলছে, আর সমচিত মনে করি না, শরীরও অনুমতি দেয় না যে আর লম্বা হোক। কমসে কম আসেন, আজকের থেকে প্রতিজ্ঞা করেন আমি ভাববো, আমি চিন্তা করব যে প্রস্তুতি কতটুকু নিলাম। যদি চিন্তাও করতে পারি, আমি হাদিস দিছি আপনাদেরকে, রাস্তা আপনার সামনে উন্মোচিত হবে, আপনি নিজেই তালাশে বাহির হবেন যে আমি প্রস্তুতি নিব, তো নিব কিভাবে। তখন আল্লাহ আপনাকে রাস্তা দেখাবে, আপনি সঠিক পথ পাবেন। যুবকদেরও বলতেছি, সবাইকে বলতেছি, আসো, মৌতের কোনো সময় নেই, কে কখন চলে যাবে আমরা জানি না। বিদায় সবার কাছে দরকার, চলেন আজকে থেকে প্রস্তুতি নিতে শুরু করি, ভাবতে শুরু করি, তারপরও প্রস্তুতি নিতে শুরু করি। প্রস্তুতির জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন, ওনার আদর্শ দিছেন, ওনার কেরিয়ার দিছেন, ওনার লাইফ স্টাইল দিছেন। যতক্ষণ পর্যন্ত এটা আমরা অবলম্বন না করব, এই ছোট্ট জীবনটায় প্রস্তুতি সম্পূর্ণ হবে না, 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 না। এই জন্য সবার কাছে ওয়াদা, চিন্তা করব তো, হ্যাঁ, প্রস্তুতির রাস্তা খুঁজে বাহির করব তো, নামান আল্লাহর হুকুম বাহির করো তুমি। আর ক্ষেত্র বাংলাদেশের মতো দুনিয়ায় কোথাও নাই। আমি ঘুরা বলতেছি, দুনিয়া তো কম দেখি নাই, 99টা দেখছি। আর মাত্র 1 রান করলেই সেঞ্চুরি হবে। আশা রাখি 1 রান করেই মরবো, এর আগে মরবো না। আল্লাহর কাছে আশা রাখি যে সেঞ্চুরি পুরো হওয়ার পরেই যেন যাই। তো ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ কোথাও নাই।
ক্ষেত্র কোথাও নাই। এত আলেম, এত আল্লাহওয়ালা, এত দিনদার, এরকম সুন্দর পরিবেশ দুনিয়ার কোথাও নাই। মক্কা মদিনা ভিন্ন কথা, ওটা নিয়ে তুলনা চলে না, আলোচনাও চলে না। আমাদের দেশে কদমে কদমে মক্কা নিয়ে আলেম পাওয়া যায়, গলি গলি মাদ্রাসা পাওয়া যায়। এদের কাছে আসেন, প্রস্তুতির ছোট ছোট পদ্ধতি আছে। আব্দুল গাফফার সাহেব আপনাদেরকে শুনাইতেছিল, আমি বহুত দূর থেকে শুনতেছিলাম, বহুত দূর থেকে শুনতেছিলাম। এই উম্মতকে আল্লাহ বলছেন গুনাহ কত করবেন। হ্যাঁ, দুনিয়ার কোন এরকম ব্যক্তি আছে আসামিকে মাফ করার জন্য তালাশ করে ডাকতে থাকে, আয় তোকে মাফ করে দিব। দুনিয়ার সমস্ত মানুষই তো তার দুশ্মনকে, আসামিকে সারাদিন তালাশ করে ফিরে কাঠ গড়ায় কি করে দাঁড় করানো যায়, কি করে বেড়ি পড়ানো যায়, কি করে শিকল দেওয়া যায়, কি করে হাত কড়ি পড়ানো যায়, কি করে তাকে রিমান্ডে নেওয়া যায়, সারা দুনিয়ার সামনে কি করে হাইলাইট করা যায়। আর প্রতিদিন আল্লাহ প্রথম আকাশে আসে, রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এখন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে আল্লাহ যে আয়, দুনিয়ারা মাফ করতে অভ্যস্ত না, আমি মাফ করতে অভ্যস্ত। দুনিয়ারা মাফ ভালোবাসে না, আমি মাফ করতে ভালোবাসি। দুনিয়ারা তাদের আসামিদেরকে তালাশ করে কাঠগড়ায় নিতে, আমি তালাশ করি মাফ করতে, আয়। এখন আল্লাহ চিৎকার দিতেছেন, আল্লাহ আমি মুস্তাগফির ফাগফির আল্লাহ। এই উম্মতের জন্য বড় সারপ্রাইজ, এই উম্মতের জন্য, এই উম্মতের মতো কারো জন্য এরকম সুবিধা নাই। এই উম্মতের বড় খুঁটির জোর আছে, খুঁটির জোর। সিলেটের ভাষায় আছে বকরি নাচে খুঁটির জোরে। এই উম্মতের জন্য খুঁটি আছে, আল্লাহ আমাদের আগে, নবীজি আমাদের পিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের পিছে। ক্ষেত্র আছে, আসেন আলেমদের কাছে, আসেন আল্লাহ ওয়ালাদের কাছে, আসেন শিখেন অল্পতে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়। অল্পতে আল্লাহ সিস্টেম রাখছেন এই উম্মতের জন্য। এই জন্য উলামাদের কাছে এসে শিখেন, মাদ্রাসাগুলোতে আসেন, সময় দেন, এদের কাছ থেকে শিখেন। বলেন হুজুর আমি লম্বা পারবো না, আমাকে শর্ট শিখে দেন, একটা শিখায় দেন, একটাই শিখায় দেন, ওই একটাই আমল করেন, একটাই আমল করেন, একটা কত, একটাই আমল করেন। মনে উঠলো এই জন্য বলতেছি সুবহানাল্লাহ, যে সকালে 100 বার, বিকালে 100 বার পড়ে 100 নফল হজের ছোঁয়া পাওয়া যায়। 100 কবুল নফল হজের কত, 100 কবুল নফল হজের, উমরা না কিন্তু কি হজ। আর কবুল হজের বদলা কি জানেন? আল্লাহ নিজে বলতেছেন লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। এটার বদলা হলো কি? এটার বদলা হলো কি? এটার বদলা হলো কি? এর চেয়ে ছোট একটা কথা বলি, রাগ হয়ে যাবেন? এই মজমায় একজনও নেই যাদের মা বাবা আছে যে বাহির থেকে এই নিয়ত করতে করতে যাইতেছে যে ঘরে যামু, মায়েরে দেখমু, একটা মুস্কি হাসি দিব। মা যদি জিজ্ঞাসা করে হাসলি কেন, বুঝবেন না। কি বুঝবো না? আমি হাসি দেই না, আমি কবুল হজের সওয়াব কামাইছি। এই নিয়তে এই মজমায় একজনও নাই যে আমি এই নিয়তে হাঁটতে হাঁটতে ঘরে গেছি, মা বাবা ওরে দেখছি আর একটা মুস্কি হাসি দিছি আর ভিতরে খুশি হয়েছি, কবুল হজ মিলা গেছে। কবুল হজের বদলা কি? কি কি? আরে জোরে বলেন না। জান্নাত আপনার নামে অ্যালটমেন্ট হইলো না? হইলো না? লেখা হইলো কি হইলো না? আল্লাহ দুনিয়ার মত মানুষের মতন না, বুক দিয়ে আবার পিঠ দেয় না। যেই প্লেটে খায় ওই প্লেটে ছিদ্র করে না। হ্যাঁ, মুখ দিয়া বলে আপনাদেরকে আমরা ভালোবাসি, আবার সুযোগ পেলে জুতা মারতেও কম মারেন, ঠিক না? আল্লাহ এরকম না। আল্লাহ তো জান্নাতে জান্নাত লেখছে, ওকে জান্নাত দিবেই দিবে। ছোট্ট একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলি, যার কর্মে আল্লাহ হাসে ওকে কোনোদিন শাস্তি দেয় না। যার কর্মে আল্লাহ কি করে? হ্যাঁ, তো সাহাবা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে হাসামু তো হাসামু কিভাবে? আল্লাহ কই, আমি কই? আল্লাহ রাসূল বলছে তাহাজ্জুদের সময় উঠা একটু পানি নিয়ে স্ত্রীর মুখে ছিটা দিয়া দিও,
তো ঘুমের ভিতরে পানির ছিটা দিলে কি করবে? লাফ দিয়ে উঠবে না? কিন্তু ওইটা দেখবে আপনার হাতে পানির গ্লাস, আপনি ছিটা দিছেন, তো একটু রাগ হইব, ঠিক না? আর কিছু তো করতে পারবো না, ঠিক না? তো এই কর্ম দেখা আপনি কি করলেন? সে তো রাগ হইলো, তেলে বেগুনে জ্বললো, আপনি বললেন তাহাজ্জুদ পড়বে না, এই জন্য তোমার মুখে পানি দিলাম। তা আল্লাহ হাসা দেয়, আর আল্লাহ যার কর্মে হাসে তাকে কোনোদিন শাস্তি দেয় না। মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআযিব। আল্লাহ বলে যার কর্মে আমি হাসি তাকে শাস্তি দিই না। সহজ। এই জন্য আসেন, শিখবেন তো পাক্কা? আলেমদের কাছে যাবেন তো? হ্যাঁ। কিন্তু শেষ একটা কথা বলবো আপনাদেরকে, পায়ে হাত রেখা শিখেন আর না শিখেন, কোন আলেম ওলামার বিরোধিতা করেন না। হয়তো আজকে আপনাকে আমি দেখাইতে পারবো না, কিন্তু কিয়ামতের দিন আপনার সাথে আমার দেখা হবে, ইনশাআল্লাহ হবে। ওই দিন আপনাকে জিজ্ঞাসা করবো, আলেম ওলামার বিরোধিতার মাসুল আপনাকে কতটুকু দিতে হলো, কত সময় দাঁড়া দিতে হইলো, আর কতটুক দিতে হইলো, ওই দিন আপনাকে আমি জিজ্ঞাসা করব। আজকে কিচ্ছু বলবো না, কিন্তু অনুরোধ করব, আপনি চলতে না পারেন, আলেম ওলামার বিরোধিতা করেন না। কি করেন না? কি করেন না? আরেকটা শব্দ বলি, আঙ্গুল উঠায়েন না। আঙ্গুল উঠায়েন না। আপনাকে মাসুল দিতে হবে, মাসুল। আজকে না হোক কিয়ামতের মাঠে দিতে হবে, 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 হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুনিয়ার কোনো পরিচয় চলবে না, চলবে তো ইসলামের রং। কতটুক রং আছে এটা দেখবে। যদি এটা সত্য না হইতো, নখলার মানুষ শত শত কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি শত শত কবর দেখছি। 1.25 লক্ষ সাহাবীদের ভিতর থেকে হয়তো 2-4 হাজার বাকি আছে, বাকি সব আমার দেখা শেষ। যেখানে নবীদের কবর চিহ্নিত আছে সবগুলো আমার দেখা শেষ। এই জন্য আমার ভিতরে একটু ব্যথা বেশি। আপনাদেরকে আমি পায়ে ধরে বুঝাইতে চাই, কিয়ামতের দিন যেন জাতি হিসাবে আপনারা আমার গলায় ফান্দা না দিতে পারেন যে তুমি আফ্রিকার জঙ্গল ছাড়ো নাই, সাহারা মরুভূমি ছাড়ো নাই, কোন মহাদেশ ছাড়ো নাই, দুনিয়ার কোন উন্নতি দেশ ছাড়ো নাই, তুমি আমাদেরকে বুঝাইলে না কেন? এই জন্যই আজকে ছুটে চলে আসছি। 2টার সময় আমার সাথে কথা বলছে মেয়র সাহেব, জিজ্ঞাসা করেন দিনে না রাত্রে। আমি তখন টাঙ্গাইল থেকে যেতেছিলাম, 2টার সময় ফাইনাল করছি। শুধু ওনার ইজ্জতের দিকে দেখা, উনি একটা শব্দ বলছে আমার ইজ্জতের প্রশ্ন। আর হাদিসে আছে মানুষের ইজ্জত আল্লাহর কাছে বড় দামি। হ্যাঁ, বুখারীতে আছে ইজ্জত বড় দামি। উনি যদি এই শব্দটা না বলতো আমি আসতাম না, আমার অনেক কাজ আছে, অনেক কাজ রেখে চলে আসছি। শুধু উনি একটা শব্দ বলছে, হুজুর আমার ইজ্জতের ব্যাপার। বিদায় আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি, আজকে আমরা মুসলমান বটে কিন্তু কোনো রং নাই, কিন্তু চলে যেতে হবে। আল্লাহ কিন্তু দুনিয়ার কিচ্ছু দেখবে না। তাইলে বেলালের বাড়ি আমাকে 6 বার কাঁদাইতো না, কবর না বাড়ি বাড়ি। আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়ি দেখছি, আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার গেছি টানা, 6 বার। ওই বাড়ি আমাকে কাঁদাইতো না। রাবেয়া বসরির বাড়ি আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসীর কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। ওই কবর এখনো দুনিয়াতে রাখা আছে, যেখান থেকে সুঘ্রাণ বাকি হয়, কিয়ামতের সকাল পর্যন্ত বাকি হবে। কৃত দাসী কিন্তু দাস না।
এক মহিলার কবর থেকে। এরকম হাজারো কবর আছে, দেখছি আর চোখে পানি জড়াইছি। আমার চশমাটা দেখেন, এটা পাতলা দেখলে কি হবে? আমার চোখে এটার ভিতরে লেন্স লাগানো আছে, কানতে কানতে শুকায় গেছে, পানি নাই আমার এখানে। রাগ হয়েন না, আবার অহংকারী মনে করেন না। চলে যাব, দুনিয়ার কোন পরিচয় চলবে। যদি চলতো তাহলে আবু তালেবের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় চলতো। ৪৪ বছর বুকে রেখা পালছেন, বুকের ভিতরে রেখা। আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? উনি না, উনি না, উনি না, ওনার উম্মতের হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বছর অপেক্ষা করছেন। ওনার হাতের কাফন না, ওনার উম্মতের হাতের কাফন। উম্মতের হাতের কাফন পাওয়ার জন্য যদি নবী অপেক্ষা করে, তো ওই উম্মতের নবী কত বড় দামি, কত বড় মর্যাদাশীল। ওনার উনি ওনাকে পালছেন, যার রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়। অথচ আবু তালেবের শিরায় উপশিরা একই রক্ত। যার পেশাব পান করলে ভুলে পান করছে পেশাব, উম্মে আইমান, আল্লাহ রসুল বলছে মৃত্যু পর্যন্ত তোর আর ক্ষুধা লাগবে না। মুস্তাদরেকে হাকিমের রিওয়ায়াত আছে, মৃত্যু পর্যন্ত তোর ক্ষুধা লাগে না, ক্ষুধা লাগতো না। উম্মে আইমান ভুলে পান করছে। জিজ্ঞাসা করছে কেন? পিপাসায় কাতর ছিলাম, রাত্রে ঘুমের থেকে উঠে দেখতেছি পেয়ালায় পানি, নাক লাগায় দেখতেছি সুঘ্রাণ, পান করে ফেলছি, জানি না যে এটা পেশাব ছিল। পেশাব ও সুঘ্রাণ, ওই রসুল। কোন পরিচয় চলবে না, চলবে ইসলামের রং। কি ইসলামের? আজকে আমাদের ভিতরে রং নাই। উম্মত হইছি বটে, নির্বাচিত হইছি বটে, রব্বে কাবার কসম, এই উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছে। কার জন্য? কার জন্য? নিজের জন্য। ওলামা হয়তো দ্বিমত করতে পারে, আমি দেখায় দিই। নির্বাচিত করছেন নিজের জন্য। প্রথমে নির্বাচিত করছেন কুদরতি হাত দিয়া বাছাই করা, ওয়াজতাবাহু, আর নিজের জন্য করছেন শুহাদা আলান নাস। কিয়ামতের দিনে উম্মতকে আল্লাহ নিজের পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবেন। কি হুজুর ভুল বলতেছি? তো নিজের জন্য নির্বাচিত করছেন। আজকে ওই উম্মতের গায়ে ঘ্রাণ নাই, রঙও নাই, কি নাই? ঘ্রাণও। আরে ফুল কি দেখা কিনে 14 তারিখে ওগরে জিজ্ঞেস করেন, কি দেখা? রঙও দেখে, ঘ্রাণও দেখে, ঠিক না? সত্য তো। 14 তারিখ চিনেন? আপনারা কোথেকে চিনবেন? ওরা চিনে। আজকে চলতেছে কয় তারিখ? কালকে 1 তারিখ না? ওরা খালি ডেলি তারিখ দেখবো, 14 তারিখ কবে আইয়ে। ফুল কিন্তু ঘ্রাণ আর রং ছাড়া কিনে না কেউ। যদি আপনি ফুল রং আর ঘ্রাণ ছাড়া না কিনেন, এরা জানে যদি ঘ্রাণ না থাকলেও কমসে কম রং থাকতে হবে, ঠিক না? আর যদি রং না থাকে, ওইটা লয়া যদি গেল 14 তারিখে, তো জুতার বাড়ি একটাও মিস হবে না, ঠিক না? তো আমাদের ভিতরে রঙও নাই, কি ঘ্রাণও নাই। একটু আগেই তো বললাম, রং আর ঘ্রাণ যদি থাকতো, তাহলে 50 টাকার চুল কেন যুবক 250 টাকা 300 টাকা দিয়ে কাটতো? ও তো 50 টাকা দিয়ে চুল কাটতো, 200 টাকা দিয়ে পিজা খাইতো। পিজা কি নকলার বাজারে পাওয়া যায় না?
না নাই? পিজা নাই? নাইলে মিষ্টি খেত। যদি জিজ্ঞাসা করতো মিষ্টি খাস কেন, চুল কেটা, বলবে তুই বুঝবি না। নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেকটা চুলে সওয়াব পাইছি, এই এক খুশি। আবার যেদিন কিয়ামতের দিন নবীজির সাথে সাক্ষাৎ হবে, তখন সবার আগে যায় হাতটা পাতবো, আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন। এই খুশিতে মিষ্টি খেতেছি। যদি রং আর গ্রাম থাকতো, আজকে রঙও নাই, আজকে গ্রামও নাই। কথা অনেক হইলে যে কিছু হবে এমন না, অল্প কথায় জীবন চেঞ্জ হতে পারে। আজকে একটু চিন্তা করেন, রঙও নাই, গ্রামও নাই, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? ও যুবক কি করে দেখাবে? যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। যদি সিরিয়াল থাকতো আল্লাহ কেন বলতেন শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন তোকে বিমুখ না করে। কামিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। হতে পারে তোমার নামটাও আমাদের লিস্টিতে আছে, হতে পারে। কি করে এই চেহারাটা কালকে দেখাবো যে তিনবার নির্বাচিত করলো? বাকি সময় সংক্ষিপ্ত, এই জন্য খুললাম না। এতটুকু বোঝার জন্য যথেষ্ট। তিনবার নির্বাচিত করলো। আমার ভিতরে রঙ নাই, গ্রাণও রঙ নাই, গ্রাণ নাই। গ্রাণ যদি থাকতো তাহলে আমার সমাজের এই চেহারা কেন হইতো? রাগ হয়ে যাবেন বলবো? রাগ হবেন না তো? এই উম্মতকে তো দাঁড়িয়ে দিয়েছিলেন জান্নাতে যাওয়ার জন্য। উম্মত কেন ডেলি সকালে উঠে শেভ করবে? দাঁড়িয়ে তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাত। মুহাদ্দিসে জামান মারা গেছেন, স্বপ্নে জিজ্ঞাসা করছেন কি অবস্থা হইলো তোমার সাথে? দাড়ি দেখায় চলে গেছি। দাড়ি দেখায় মানে? আল্লাহ জিজ্ঞাসা করছিল বুইরা কি নিয়ে আসছিস? তখন হাদিস মনে উঠছে, ইন্নাল্লাহা লা ইস্তাহি যী শাইবাতিন শাইয়াবাত বিল ইসলাম। আল্লাহ ওই পাকা দাড়িওয়ালাকে দেখলে লজ্জা পান যে ইসলামের ভিতরে দাড়ি পাকায় ফেলছে। এই হাদিস মনে উঠছে। আল্লাহকে জিজ্ঞাসা করলাম রাগ হয়ে গেলেন কেন? আপনি কি বলেন না জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে নাই ওনাদের ছাত্রদেরকে? ওনারা কি বলে নাই আমাদেরকে যে আপনি সাদা দাড়ি দেখলে লজ্জা পান? এখন তো দেখতেছি উল্টাটা, চোখ বড় বড় করতেছেন, রাগ হয়ে যেতেছেন। তো আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা তোরে মাফ করে দিলাম। রং তো নাই, গ্রামও নাই। কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? 24 ঘন্টা বুক করেন কার্ডটা। এতদিন বুক করছেন কার্ডটা। বাংলায় বলি নুন এতদিন কার খাইছেন? গুণ কতটুক গাইছেন? বলেন কতটুক গুণ গাইছেন? কতটুক? ডেলি তো 550 লিটার অক্সিজেন নেই, কয় টাকা বিল দিই? ডেলি তো 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, কয় টাকা বিল দিই? ডেলি তো 36 বার আল্লাহ কিডনিকে কুদরত দিয়ে ডায়ালিসিস করেন। ডেলি আমাদের কিডনি 36 বার ডায়ালিসিস হয়। 36 বার। কত? উনি গুনা মানে আশ্চর্য বোধ করতেছে যে বিজ্ঞান তো ডেলি একবার করতে পারে না, একবার করতে গেলে 4 ঘন্টা লাগে। আল্লাহ কুদরত দিয়ে ডেলি ডায়ালিসিস করেন 36 বার। এটা নুন না? কি গুণ গাই বলেন? কতটুক গুণ গাইছেন?
জমিন শুধু শুধু বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি নখলার মানুষকে পেটে নিয়ে আনিব, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? 24 ঘন্টা নাফরমানি। এরকম কোন বাড়ি নাই আর এরকম কোন শোরুম নাই যেটার ভিতরে টেলিভিশন না আছে। 4 দোকান পর্যন্ত বাকি নেই। আবার বলে টেলিভিশন না লাগাইলে চা বিক্রি হয় না। ডিশের লাইন না আছে। ও নখরার মানুষ, ঈসা আলাইহিস সালাম এক এলাকা দিয়ে যাইতেছিলেন ধ্বংসপ্রাপ্ত, তো জিজ্ঞাসা করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তোরা জবাব দিছে বিতনা বিল আফিয়া, মৌজ ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম। আসবাহনা ফিল আবিয়া, উঠা দেখি হাবিয়া দোজকের ভিতরে। হাবিয়া দোজক চিনেন? ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল ওমা হাবিয়া, ক্বালা সিজ্জিন, ক্বালা ওমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? ক্বালা কুল্লু জামরাতিন মিনহা কাআতবাকিদ দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়, আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলা এর নিচে চাপা পড়া। প্রতিদিন জমিন বলে আল্লাহ অনুমতি দেন না। আমরাও তো অতিষ্ঠ হয়ে গেছি, আর কত বুঝাবো? কত যুবকের পা ধরবো? আপনাদের পা ধরবো? কেননা বিপর্যয় যদি আসে তো সবার জন্য আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম, নুন কতটুকু খাইতেছি, গুণ কতটুকু খাইতেছি। 3 বার নির্বাচিত করলেন, না রং না কেরান। এই চেহারাটা কালকে আল্লাহকে কিভাবে দেখাবো? প্রমাণ দিব? দিব প্রমাণ? এইখানে কার কার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে? হাত উঠান তো দেখি। নামান কার অভ্যাস এরকম যে ডেলি মা বাবার জন্য 1 মিনিটের জন্য নীরবে যে হাত উঠায় আল্লাহকে বলি, আল্লাহ সব কিছু আমাদেরকে দিয়া গেল, শুধু সস্তা একটা কাপড় পরা চলে গেল, আপনি একটু দেখা রাখেন। এতটুক দোয়া, আল্লাহ শিখানো দোয়া বাদই দিলাম। শিখলেও তো অধিকাংশ ভুল শিখছি, শুদ্ধ শিখি নাই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, শুদ্ধ তো শিখি নাই। বাদ দিলাম আল্লাহ শিখানো দোয়া। নিজের পক্ষ থেকে যে আল্লাহ সবকিছুই তো আমাদেরকে দিয়া গেল, চোখের সামনে তো দেখলাম মা বাবার সস্তা কাপড় পরা চলে গেল, একটু দেখা রাখেন। এই দোয়াটা 1 মিনিট করে এরকম ডেলি এরকম অভ্যস্ত তো একজনও নাই। থাকলে বলুক যে আমি ডেলি করি, আমি অভ্যস্ত। যদি সন্তানই মা বাবাকে স্মরণ না করে তো বাকি আপনাকে আর কে স্মরণ করবে? অট্টালিকা কিন্তু নখলাতেও আছে। আমি ঘুমাইতে ঘুমাইতে আসি নাই, দেখতে দেখতে আসছিলাম। অট্টালিকা রূপী বাড়ি নখলাতেও আছে না? নাই? 2-4টা নাই? আরো বেশি আছে, ঠিক না? আমি তো দেখলে ভাবি যে এই বাড়ির মানুষগুলা অতি সত্তর নিষ্ঠুরতার পরিচয় দিবে, নির্দয়ের পরিচয় দিবে, মহব্বতহীনতার পরিচয় দিবে, নিষ্ঠুরতার পরিচয় দিবে। বাড়ির মালিক মরতে দেরি, যার অর্থেই বাড়িটা তৈরি হয়েছে, যার মনের বাসনায় পছন্দে প্ল্যানে এই বাড়িটা তৈরি হয়েছে, এ মরতে দেরি, একে কবরস্থানে রেখে আসতে দেরি করবে না। একটু ঘরের ভিতরে কবর বাদ, ওই বাড়ির এরিয়ার ভিতরে পর্যন্ত কবর দিবে না।
তাইলে ওরা নিষ্ঠুর না তো কি? উচিত তো ছিল কামরার ভিতরে না দে, বাউন্ডারির ভিতরে দেওয়ালের পাশে দে। গুনাহ তো না, উলামা তো নিষেধ করবে না কবর দেওয়া হারাম এখানে, কিন্তু বাড়িওয়ালারে তো দিতে দিবে না। ওরা বলবে কবর নিয়ে কিভাবে বাস করে, কবরস্থানই ভালো, ওরাই তো দিতে দিবে না। তাহলে চলে যাবো, কিন্তু আমরা এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? ভাবেন, চিন্তা করেন। চিন্তায় কিন্তু চিন্তায় বিবেকের পর্দা করবে, চিন্তায় বিকেশ হবে। চিন্তা করতে করতে হতে পারে রব্বে কাবার কসম আপনার এখান দিয়ে পানি উদিত হতে পারে। যদি মাসির মাথার পরিমাণও হয় তাইলে অতীতের গুনাহ মাফ, জাহান্নাম হারাম। আর যদি গড়ায় পড়লো তাহলে তো কোনো কথাই নেই। আর যদি চিন্তা করতে করতে পানি গড়াইল না, কিন্তু ভিতরে একটা চিৎকার আসলো, চিৎকার ওই কিফিলের মতো, যে কিফিল ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত শুধু ব্যভিচারের পিছনে। বর্তমান টাকায় একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় বলছে তুই বস, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজুরে কাঁদতেছে, তো বলতেছে কাঁদিস কেন? টাকা দিয়েই তো নিয়ে আসছি, তুই তো আমার হাতে ধরা দিলি, এখন কেন কাঁদিস? তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, আমি বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হচ্ছি। কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। কিফিল শুনতে দেরি, একটা চিৎকার দিতে দেরি করে নাই, একটা চিৎকার দিয়ে উঠছে, একদিনে তোর এই অবস্থা, আমার কি হবে? উম্মতে মুহাম্মদীকে আল্লাহ বইলা দিছিলেন, যদি উম্মতে মুহাম্মদী চিন্তা করে চিৎকার দিয়ে বলতে পারে হায় কালকে আমার কি হবে, তো আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি আল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে তোর চিৎকার পড়তে দেরি, আমি রহমতের চাদর দিয়া, রেজার চাদর দিয়া তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটে আইসা তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। যে চিন্তার কোনো কারণ নাই, তোর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম, তোমার জন্যই তো আমি আজিজুল গফফার। তৃতীয় হইতে পারে চিন্তা করতে করতে অগোচরে মনে হয় হাতটাও উঠা যেতে পারে, উঠা একটা চিৎকার আসতে পারে সুবহানাক ফাকিনা আযাবান নার ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বলে চিন্তা করতে করতে যে এই চেহারাটা কালকে কি করে দেখাবো, কত নুন খাইলাম আর কতটুকুই বা গুণ গাইলাম, কতটুক নুন খাইতেছি, কতটুকু আর গুণ গাইতেছি। তিনবার নির্বাচিত করলেন মুসলমান হিসাবে, আমার ভিতরে ঘ্রাণ কতটুকু হলো, রং কতটুকু হলো, আমার ভিতরে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন। আউয়ালাহু ওয়া আখিরাহু صغيره وكبيره اللهم لك الحمد كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد
بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد الصلاة والسلام على حبيبنا وقطعة كبدنا مصطفى مجتبى محمد رسول الله الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام নকলা বড় মসজিদ নুরানি হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যেই কথাগুলা শুনলাম আসরের পরে যেই কথাগুলা শুনতে থাকবো শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ছোট একটা অনুরোধ করব কথাগুলো বিলকুল চুপচাপ দিলের কানে একাগ্র চিত্তে শুনবো কেননা দ্বীনি কথা শোনার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো ফাস্তামিউ দিলের কানে শোনো আনসিতু বিলকুল চুপচাপ শোনো তাইলেই কিন্তু আল্লাহর দয়া আমাদের উপরে হবে অর্থাৎ আপনার আমার ভিতরে রং আসবে রং আজকে দ্বীনি কথা শুনি বটে কিন্তু আমাদের ভিতরে কোনো রং নাই এই জন্য বিলকুল চুপচাপ শুনবো আওয়াজ না আর একটা অনুরোধ হলো যারা দাঁড়ায় আছি দুই দিকে অনেক জায়গা আছে একটু মেহেরবানি করে বসা পড়ি কেননা বৈশা কথা শুনলে যতটুকু দিলে গাঁথবে দাঁড়ায়া কথা শুনলে অতটুকু দিলে গাঁথবে না অতটুকু দিলে গাঁথবে না এই জন্য বসা পড়ি আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দেখ এত বড় একটা আয়োজন যদি আজকে কিছু নিয়ে না যাইতে পারলাম দিলটা যদি পরিবর্তন না হইল তাহলে আয়োজনটা বিলকুল বৃথা হবে
এই জন্য আমি দোয়া করি আর আশাও রাখি যে আজকের আয়োজনটা যেন আমাদের জন্য, আমাদের জীবনকে চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য দোয়াও করতেছি, আশাও রাখতেছি যে আজকে আমাদের দিলগুলাকে আল্লাহ চেঞ্জ করে দিবেন। বিদায় শুনবো তো ওরকম পাক্কা সত্য তো? কথা শুরু করতে পারি? আমরা দুনিয়াতে আসতে দেরি, আমাদের যাত্রা কিন্তু চলমান হতে দেরি হয় না। পা রাখতে দেরি, একটু আগেও বলা যায় যে মার পেটে রু আসতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় না। 4 মাস পরে যখন বাচ্চার রু আসে, আসতে দেরি, যাত্রার চলমান হতে দেরি হয় না। আমরা সব কিন্তু আখিরাতের যাত্রী, কবরের যাত্রী। কবর একটু ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু আওয়াজ করা যাবে না, কেননা আমরা ওয়াজ শুনতে আসি না, আমাদের সাথে কিন্তু বড় হুজুরও আসছে। বড় হুজুর চিনেন? চিনেন না? শয়তানও আসছে, শয়তান। ওনার 1,85,000 বৎসরের ইবাদত ছিল। 7 আকাশে 7টা নামে ওনাকে ডাকা হতো। উনি আপনার আমার কারণেই বিতাড়িত। আপনার আমার অস্তিত্ব যদি না হতো তাহলে মনে হয় না শয়তান বিতাড়িত হতো। আপনার আমার কারণে বিতাড়িত। 1,85,000 বৎসরের ইবাদত জলাঞ্জলি, 7টা উপাধি ধূলিসাৎ, 7টা উপাধি ছিল, 7টা। 7 আকাশে 7টা। প্রথম আকাশে আবেদ নামে ডাকা হতো, তারপরে জাহেদ, তারপরে আরেফ, তারপরে তাকি, তারপরে ওলি। সপ্তম আকাশে ডাকা হইতো আযাজিল। এই জন্য উনি আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে দিবে না। আর আপনারা আওয়াজ করলে আমি কথা বলতে পারবো না, কেননা কথা এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। কেউ যদি ভাবে যে আমি এইখান থেকে কথা বলবো আমার ভিতর থেকে, এটা ভুল ধারণা। কথা কিন্তু ওই উপর থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। বিদায় হই হুল্লা যেখানে হবে, আল্লাহর হুকুম যেখানে মানা না হবে, কোরআনের হুকুম ফাস্তামিউ, আদেশ। এই জন্য আমার কথার আলোচ্য বিষয় চেঞ্জ হয়ে গেল। আমরা মুসলমান বটে, কিন্তু ইসলামের কতটুকু রং আছে আমাদের ভিতরে? কতটুকু রং? মুসলমান হিসাবে আপনাকে কে নির্বাচিত করলো? কে? আরে বলেন না। দুনিয়ার কেউ? দুনিয়ার কোন পার্টি? দুনিয়ার কোন মানুষ? না কোন সৃষ্টি? কে নির্বাচিত করছে? দুনিয়াতে নির্বাচিত হইয়া যদি খুশির মিছিল বাহির করতে পারে, মিষ্টি বিতরণ করতে পারে, ফুলের মালা পড়তে পারে, আনন্দ মিছিল বাড়ি করতে পারে, আপনি তো আল্লাহর কাছে নির্বাচিত মুসলমান হিসাবে কয়দিন আনন্দ মিছিল বাহির করছেন? কয়দিন খুশি করছেন? আপনি মিষ্টি বিতরণ করছেন? শুধু শুধু মুসলমান নির্যাতিত। আজকে সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত। 200 কোটি মুসলমানের চাবি, সমগ্র সম্পদ থাকা সত্ত্বেও 70% দুনিয়ার সম্পদ মুসলমানদের কাছে। এই দুনিয়ার যত সম্পদ আছে
তার 70% মুসলমানের কাছে, 70% দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। দুনিয়ার দামি জিনিস ব্যবহার করে সব মুসলমান, কেউ ব্যবহার করে না এত দামি জিনিস যেটা মুসলমান ব্যবহার করে। তারপরও মুসলমানের চাবি বিজাতির হাতে কেন? মুসলমান কোন দেশ তো বলতে পারবে না যে আমার দেশের চাবি আমার হাতে। সবার চাবি তো বিজাতিদের হাতে। কারণ কি? আজকে দুরবস্থার শিকার কেন? তিনবার আমরা নির্বাচিত, তিনবার মানুষ হিসাবে একবার নির্বাচিত। আল্লাহ আমাদেরকে নিজের পক্ষ থেকে নির্বাচন করছেন, ইলেকশনের মাধ্যমে না, আমরা সিলেকশনের মাধ্যমে নির্বাচিত মানুষ হিসাবে। আল্লাহ যদি মানুষ না বানাইতেন তাহলে কি হতো? করার কিছু ছিল? আরে বলেন না, যা খুশি তা বানাইতে পারতেন, ঠিক না? না অভিযোগ করার সুযোগ ছিল?